পরিণত হবে না। সম্মানিত উপস্থিতি, এবারে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ছাত্রনেতা মাহমুদুল হাসান। বক্তব্য নিয়ে আসছেন ছাত্রনেতা মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন আমরা দীর্ঘ আওয়ামী ফ্যাসিবাদের অবসান ঘটানোর পরে আমরা নতুন একটি সোনার বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। আগামীতে 12 তারিখে যে নির্বাচন আসছে সেটিকে শুধু নির্বাচন যদি কেউ মনে করে তাহলে এটি ভুল হবে। এটি একটি যুদ্ধ আমাদের জন্য। আমরা দেখেছিলাম আওয়ামী ফ্যাসিবাদ আমাদের উপর চড়েছিল, আমাদেরকে তারা স্বপ্ন দেখিয়েছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে, আমাদেরকে তারা স্বপ্ন দেখিয়েছিল 70 টাকা কেজির গরু গোশত খাওয়াবে, আমাদেরকে তারা স্বপ্ন দেখিয়েছিল প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি দেবে, আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল মানুষের ক্ষুধা দারিদ্রতা দূর করে ইনসাফপূর্ণ সমাজ গড়বে। এই স্বপ্ন তারা দেখিয়েছিল। কিন্তু আমরা দেখেছি ক্ষমতায় গিয়েই আমার দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর গুলি চালিয়ে নির্বিচারে তাদের হত্যা করেছে। আমরা দেখেছি দেশপ্রেমিক মানুষকে কিভাবে তারা কারারুদ্ধ করে একের পর এক মৃত্যুদণ্ড দিয়েছিল। আমরা দেখেছি তারা শাপলা চত্বরে কিভাবে পাখির মতো নির্বিচারে গুলি চালিয়ে মুসলিম মানুষগুলোকে তারা হত্যা করেছিল। আমরা দেখেছি নিরাপদ সুরক্ষা আন্দোলনে আমার শিক্ষার্থী বন্ধুদের উপর গুলি চালিয়ে কিভাবে তারা হত্যা করেছিল। আমরা দেখেছি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের সময় 70 অধিক মানুষকে কিভাবে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল বিশ্ববিদ্যালয়গুলো তাদের পালিত তাদের সোনার চারেরা ছাত্রলীগ তাদের একমাত্র ধর্ষণ লীগ কিভাবে খুন গুম হত্যা রাজধানী এবং ক্যাম্পাসগুলোকে তাদের ক্যান্টনমেন্টে পরিণত করেছিল। আমরা দেখেছি এইভাবে জুলুম নির্যাতন নিষ্পেষণ চালানোর পরে 2024 সালে বাংলাদেশের দমল ছেলেরা আরেকটা যুদ্ধের ঘোষণা দিয়েছিল। সেই যুদ্ধের মধ্যে দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছিল। একটা ফ্যাসিবাদের পতন হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। সেই ফ্যাসিবাদের পতন হওয়ার সাথে সাথেই নতুন করে আরেকটা ফ্যাসিবাদ গড়ে ওঠা সত্য শুরু করল। আমরা বলতে চাই আমার বাজারে নতুন একটা ব্যবসা নিয়ে আসছেন, কার্ডের ব্যবসা। সেই কার্ডের ব্যবসা করে ইতিমধ্যে কলেজগুলো খাওয়া শুরু করেছে কোথাও কোথাও। এই কার্ডগুলো তারা 100 টাকা করে বিক্রি করা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এই কার্ডের কোনো ভ্যালিডিটি কি আছে? তারা আবার চাই এই কার্ডের ব্যবসা করে নতুন করে রোজগারকে কায়েম করতে। এই কার্ডের ব্যবসা করে তারা এই বাংলাদেশের 200 উপরে মানুষকে 1 বছরে হত্যা করেছে। এই কার্ডটা দাম নতুন করে তারা যে স্বপ্ন দেখাচ্ছে এই চাকরি দিবে বিভিন্ন প্রয়োজন দিয়ে নতুন করে আবার যে রাষ্ট্র গঠনের তারা স্বপ্ন দেখছে, সেই রাষ্ট্র গঠনের নমুনা স্বরূপ আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু মানুষকে হত্যা, মানুষের উপর নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুন্ডামি, মাস্তানি, বদমাইশি তারা শুরু করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে হয়তো অনেকে গণমাধ্যমে দেখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের এক নেতা আজকে একজন শিক্ষককে তারা অপহরণ করেছে। আজকে নিয়োগকে তারা বাঞ্চার করার জন্য, শিক্ষার সুস্থ পরিবেশকে বাধাগ্রস্ত করবার জন্য তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে পর্যন্ত তারা অপহরণ করতে দেয় নাই। আপনারা বুঝেন এরা যদি ক্ষমতা আছে এই দেশটাকে আবার খুব দুরন্ত কায়েম করবে। সম্মানিত উপস্থিতি, যারা 2024 সালে একটা বিপ্লব করে বাংলাদেশের মানুষকে মুক্ত করেছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে আগামী দিনের রাষ্ট্র কেমন হওয়া দরকার। সেজন্য তো ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমনকি আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা দেখে গেছে কিভাবে বাচ্চা করতে হয়, কিভাবে টেন্ডার বাচ্চা করতে হয়, কিভাবে তাদের বিস্তার ফেলে দিতে হয়। এটা তারা দেখিয়েছেন। যারা বিপ্লবের মূল নায়ক তারা দেখিয়েছেন, শিক্ষার্থীরা দেখিয়েছেন কিভাবে তাদের তার জবাব দিতে হবে। আপনারা হয়তো প্রস্তুত আছেন তাদের থেকে শিক্ষা নিয়ে তাদের বিস্তারকে ভেবে দিতে পারবেন। ওই যে এতদিন তারা বলেছিল যে জামাত কিছুই না, এই বক্তব্য আমরা শুনেছি।
কিছুদিন ধরে তাদের শুরু চেঞ্জ হয়ে গেছে, তারা হুমকি দেওয়া শুরু করছে। কেন হুমকি দিচ্ছে বুঝছেন? গায়ে লাগে, হেরে যাওয়ার ভয় আছে। হুমকি কিন্তু আমাদের জন্য, হুমকি আমাদের জন্য ক্ষতির কারণ নয়। তোমরা যেটা হুমকি দিবা, আমরা যেটা আশান্বিত হই, আমরা বিশ্বাস করতে দিবে আমাদের কাছে বিজয় ঠেকায় তোমরা রাখতে পারবে না ইনশাআল্লাহ। যারাই হুমকি দিবে বাড়িতে যাবে, আপনারা আমার মায়েরা, আমার বোনেরা আজকে শুনে রাখুন, যারা বাসায় গিয়ে হুমকি দিবে আপনাদেরকে উড়ে নাই, ওনাকে তাদেরকে বেঁধে রাখুন, তাদের পুলিশকে খবর দিন। বাংলাদেশের মানুষ, শিক্ষার্থীরা, ছাত্র জনতা পুলিশ তাদের সাহায্য করবে। সম্মানিত উপস্থিতি, আবার আমরা আমাদেরকে বলে যে 12 তারিখ দেখে নেব। আরে ভাই, তোমাদের তো এটা জেনে রাখা দরকার, 12 তারিখের পরে কিন্তু ক্যালেন্ডার আবার 5 তারিখ আসে। 12 তারিখ কায়েম হবে, আবার কিন্তু জুলুমতন্ত্র তোমরা প্রতিষ্ঠিত করলে আবার 5 তারিখ কায়েম হবে। তথাকথিত আওয়ামী সন্ত্রাসীদের তো ভারত ছিল, তোমরা কোথায় যাবা? তোমরা তো সহজে ভারতের জায়গা পাবো না। তোমরা তো চাচ্ছ তাড়াতাড়ি করতে, তোমাদের তাড়াতাড়ি কিন্তু তারা ভালো করে বিশ্বাস করে না। এই জন্য তোমরা পিন্ডিতে যাবে এত সোজা নো, টেনে টেনে বাংলাদেশের মানুষ তোমাদেরকে ফেলে ফেলবে। এই জন্য আগেই সতর্ক করছি, 17 বছরের আওয়ামী লীগ আমাদেরকে নিষ্পেষণ জুলুম নির্যাতন করে নিঃশ্বাস করতে পারে নাই। তোমরা এই সবটা দেখো কি করে, আমাদেরকে নিঃশ্বাস করে দেবা? এই সব দুঃস্বপ্ন তোমরা দেখবে না। এই দুঃস্বপ্ন বাংলাদেশের জন্য আর বাংলার মানুষ তোমাদেরকে দেখতে দেবে না। তোমাদের যে বয়ান, তোমাদের যে বক্তব্য, বাংলাদেশের মানুষ সেটা নেয় না। তোমাদেরকে লাল কার্ড দেখিয়েছে, আমরা বিশ্বাস করি। এখন তোমরা খেলতে না, তোমাদেরকে এমন যে ভাবতে হবে আমরা তোমাদের অবস্থা হবে। এই জন্য আজকে বলে যাচ্ছি, খবরদার লেবার প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সহযোগিতা করুন। আপনারা আসুন ভোট কেন্দ্রে, আমরা ভোট কেন্দ্রে যাবো, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, যাদেরকে তাদের শাসক হিসাবে তারা নির্বাচিত করবে। এখানে আপনারা যদি ইন্টারফেয়ার করতে চান, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ আবার আপনাদের ডাক ডাকার জবাব দেবে। এই জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই প্রস্তুত আছেন তো? তাদের সকল ষড়যন্ত্রের জবাব দিতে পারবেন তো? যদি নতুন করে ইনসাফ প্রতিষ্ঠা করবার জন্য, জুলুমের বিষ দাপ্ত ভেঙে দেওয়ার জন্য আবার শাহাদাত বরণ করতে হয়, আপনারা কি শহীদ হতে পারবেন? এখন দোয়া করে ধরে মানুষগুলো শুনে রাখো, আমাদের ধমনীতে দ্রোহ বহমান, আমাদের প্রতিদিন রক্তগোনা বিপ্লবের ঘোষণা দেয়। সুতরাং তোমরা নতুন করে আবার জুলুমতন্ত্র কায়েম করবা, সেই দুঃস্বপ্ন কখনোই দেখবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, কলিজার সাথে কলিজা মিলে নতুন করে একটা বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। বিনির্মাণ করি যেখানে কোনো জুলুম থাকবে না, সবাই সবাইকে ভালোবাসবে, আর কাউকে জালেম হইতে হবে না, আর কাউকে মজলুম হইতে হবে না। এরকম একটা বাংলাদেশ বিনির্মাণ করার পক্ষে আমরা দেখতে পারি, দিতে পারি তো ইনশাআল্লাহ। আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।